সালামু আলাইকুম। আমার এই কম্পিউটারের মধ্যে অলরেডি আমার জিমেল অ্যাকাউন্ট এড করা আছে। তো আমি আরো একটা জিমেল অ্যাকাউন্ট করব আমার আরো একটা ইউটিউব চ্যানেলের জন্য। এখন এই ইউটিউব চ্যানেলের জন্য যেহেতু আমি আরো একটা ক্যারেট অ্যাকাউন্ট করব, সেজন্য আমি ল্যাপটপ বেছে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সেম একই রকম ভাবে মোবাইল দিয়েও কাজটি করতে পারবেন। আর মোবাইলে যখন কাজটি করবেন সেক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন রকম দেখবেন। তো যেহেতু কম্পিউটার দিয়ে বেশি সুবিধা, তাই আমি কম্পিউটার দিয়ে করে নিচ্ছি। তো এখন আমি করম ব্রাউজারে আসলাম। করম ব্রাউজারে এসে জিমেল ক্রেডিট অ্যাকাউন্ট লিখে যখন সার্চ করলাম তখন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন এখানে ক্রেডিট এই জিমেল অ্যাকাউন্টে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আবার আমার সামনে আরেকটা ইন্টারফেস চলে আসছে। এখন এখানে দেখতে পাচ্ছেন নিচে লাল বক্সের মধ্যে ক্রেডিট অ্যান্ড অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট একটা লেখা চলে আসছে এবং এন্টার ইউর নেম। এখানে আপনার দুইটা নামও দিতে পারবেন অথবা চাইলে একটা নামও দিলেও হবে। মানে নিচেরটা হচ্ছে অপশনাল, মানে লাস্ট নাম যেটা সেটা হচ্ছে অপশনাল। আপনি আপনার পছন্দ মতো অ্যাকাউন্টের নাম দিয়ে দিবেন। এটা কিন্তু নাম, এটা ইমেল আইডি না। আপনি নাম একটা দিলেও হবে, দুইটা দিলেও হবে, কোনো সমস্যা নাই। তো এখানে আমি রিয়াজ হাসান দিয়ে দিলাম। এখানে আমি জাস্ট এখন যেহেতু অপশনাল এটার ব্যবহার করলাম না, আমি একটা নামই দিলাম। এখানে আমি এবার নেক্সট দিয়ে দিলাম। তো নেক্সট দেওয়ার পর এখন আমার এখানে বেসিক ইনফরমেশন এন্টার বার্থডে ডেট জেনারেশন। তো এখানে আমার বার্থডে ডেট এবং এখানে জেন্ডার সিলেক্ট করার জন্য বলছে। বার্থডে ডেটের মধ্যে এখানে আপনি আপনার যে মাসটা সেই মাসটা দিয়ে দিবেন। তো এখানে আমি যে বার্থ ডেট সেটা দিয়ে দিলাম। বার্থ ডেট দেওয়ার পর এখন জেন্ডার দিয়ে দেব মেল। তো আমি জেন্ডার মেল দিয়ে দিলাম। আপনারা যদি ফিমেল হন তাহলে ফিমেল দিয়ে দিবেন। এখন আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। এই যে বার্থডে ডেট ইনফরমেশন যেটা আমরা দিলাম, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি কখনো আইডি ভুলে যান, সেক্ষেত্রে আপনি এই বার্থডে ডেট দিয়ে কিন্তু আইডি রিকভারি করতে পারবেন যদি আপনার বার্থ ডেট কারেক্ট হয়। এই জন্য বলবো আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেজন্য বার্থ ডেট সঠিকভাবে দিয়ে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন আমার এখানে দেখেন অলরেডি এই যে টেম্পোরারি দুইটা চলে আসছে। আর ক্রিয়েট অন জিমেল অ্যাড্রেস আমি আসলে ক্রিয়েট করব যেহেতু আমার ইউটিউব চ্যানেলের জন্য, সেজন্য আমি একটা ক্রিয়েট করে একেবারে দিয়ে দিব। তো এখানে আমি অ্যাকাউন্টটার যে আইডিটা এটা ক্রিয়েট করে দিলাম। আপনারা চাইলে কিন্তু আপনারা ক্রিয়েট করে দিতে পারেন অথবা টেম্পোরারি দিতে পারেন। তো সবচেয়ে ভালো আপনি নিজে ক্রিয়েট করে দিবেন। যদি ওই নামের যদি আরো কিছু হয়ে যায় তাহলে কিছু সংখ্যা অথবা নামটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে হয়ে যাবে। এবার আমি নেক্সটে ট্রাই করে নিচ্ছি। আমি যে নামটা দিয়েছি সেই নামটা জিমেল অ্যাকাউন্টের জগতে আর কারো নাই, কেউ ব্যবহার করে না, যার জন্য আমি যেটা সুইচ করছি এটা দিয়ে দিয়েছি। তো এবার ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে আমি কি পাসওয়ার্ড দিব? এখানে এমন একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাকে, স্ট্রং পাসওয়ার্ড। মানে আপনার কিছু ওয়ার্ড থাকবে, সংখ্যা থাকবে আর কি, আর কিছু ক্যাপিটাল ওয়ার্ড এবং কিছু স্মল ওয়ার্ড থাকবে এবং কিছু স্পেশাল ওয়ার্ড থাকবে। স্পেশাল ওয়ার্ড বলতে হ্যাশ বা এট বা স্টার, এগুলা দিয়ে। তো এখন আমি এখানে নাম্বার দেব এবং এই পাসওয়ার্ডের মধ্যে কিন্তু সর্বনিম্ন 8টা থেকে সর্বোচ্চ আপনি 32টা ব্যবহার করতে পারবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখন আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন দেখেন আমার রিকভারি ইমেল অ্যাড্রেস আছে। মানে এমন একটা ইমেল আইডি আমার দিতে হবে যেই ইমেল আইডির মাধ্যমে মানে আমি আমার এই জিমেল আইডির যদি কোনো পাসওয়ার্ড বা কোনো আইডি ভুলে যাই, কোনো কারণে আমি এগুলা ঠিক করতে গেলে তখন আমার রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে হবে। কারণ রিকভারি ইমেল অ্যাড্রেস না দিলে আপনি পরবর্তীতে আর এই ইমেলটারে ঠিক করতে পারবেন না। তো সেজন্য আমি আমার পুরনো যে ইমেল আইডিটা সেটা দিয়ে দিচ্ছি। দেন এবার আমি এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখন আমি যেহেতু বাংলাদেশে আছি সেজন্য আমার বাংলাদেশের ফোন নাম্বার চাচ্ছে। আপনারা যদি বাংলাদেশ ছাড়া অন্য কোথাও থাকেন, মানে বিদেশে থাকেন, যেই দেশে আছেন সেই দেশে নাম্বারটা দিবে। তো সেই দেশের নাম্বারটা দেওয়ার জন্য এখন এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে আপনি যে দেশে আছেন সেই দেশের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। দেন এখানে আমি ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখন আমার একটা ভেরিফাই চাচ্ছে, এখানে সেন্ডে ক্লিক করি। এই কোডটা কিন্তু আমার মোবাইলের মধ্যে চলে আসবে। তো এখন 6 ডিজিটের যে কোডটা আসবে সেই কোডটা আমি এখানে দিয়ে দেবো। দেখেন সাথে সাথে আমার কোডটা চলে আসছে। এবার আমি ওয়ান টাইম যে কোড সেটা দিয়ে দিচ্ছি 054804। দেন আবার আমি ভেরিফাইতে ক্লিক করি। তো ভেরিফাইতে ক্লিক করার পর দেখেন আমার এখানে ভেরিফাই সম্পূর্ণ হয়েছে। আমি ইয়েস আই এম
আমি এটা দিয়ে দিচ্ছি, মানে আমি নিজে আমার অ্যাকাউন্টটা খুলতেছি। এই হচ্ছে আমার ইমেল আইডি, আর এই হচ্ছে আমার রিকভারি ফোন নাম্বার। দেন আমি এখানে নেক্সটে দিয়ে দিলাম। নেক্সটে দিয়ে দেওয়ার পর এখন টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো সব চাচ্ছে। দেন আই এগ্রি। তো আমি আই এগ্রিতে দিয়ে দিলাম, মানে এখানে যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো আমি সব পড়েছি, সব জেনেছি, তারপর আমি আই এগ্রিতে দিলাম। তো আসলে আমি এগুলো কিছুই পড়ি নাই, আপনার যদি প্রয়োজন হয় আপনারা পড়ে নেবেন। তো এখন দেখেন আমার এখানে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, আর এই অ্যাকাউন্টের দিয়ে আমি এখন মোবাইল কম্পিউটার সহ সকল ধরনের কাজ করতে পারবো। একেবারে খুবই সহজে আপনারা এরকম অ্যাকাউন্ট করতে পারবেন। কিন্তু যখনই আপনারা অ্যাকাউন্টটা করবেন, তখন যদি আপনি ইমেল আইডি এবং ভেরিফাই ফোন নাম্বারটা দিয়ে রাখেন তাহলে সবচেয়ে ভালো হয়। অনেক সময় চায় না, না চাইলেও আপনি আপনার অ্যাকাউন্টে সেটিংয়ে গিয়ে এগুলা অ্যাড করে নেবেন, তাহলে খুব বেটার। আশা করি বুঝছেন। তারপরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখবেন। আজকের জন্য এ পর্যন্তই। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।